ইনডোর গার্ডেনিং এর যেটা খুব কমন একটা গাছ বর্তমানে বেশ ট্রেন্ডে চলে এসেছে সেটা হচ্ছে ক্যালাডিয়াম। ক্যালাডিয়াম যেটাকে সাধারণত আমরা হার্ট জিসুস বলে থাকি। তো এই যে গাছটি রয়েছে এই গাছটি কিন্তু গ্রাম বাংলায় যদি খুব ভালো করে ফলো করেন তাহলে কিন্তু জঙ্গল থেকে শুরু করে এভরিথিং সমস্ত জায়গায় গাদা গাদা আপনি পেয়ে যাবেন। এমনও জায়গায় রয়েছে এই হার্ট জিসুস, সেটা কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। এটা সাধারণত যদি আপনি গাছের পাতাটাকে খুব ভালো করে ফলো করেন, পাতাটা সুন্দর একটা হার্ট শেপের মতোই থাকে। এর মাঝখানটা থাকে সুন্দর একটা লাল, আর সাইডে থাকে গ্রিন। এই লাল সবুজের যে কম্বিনেশনটা সেটা দেখতে অনেকটা বেশি সুন্দর থাকে। তবে গাছ যদি একবার আপনি আপনার ছাদ বাগানে লাগিয়ে ফেলেন না, এই গাছ আপনার ছাদ বাগানকে জঙ্গল করে দেবে। শুধু জঙ্গলই নয়, একটা নির্দিষ্ট সময় পর এই গাছ যে অন্যান্য যে সমস্ত সবুজ পাতার মাঝখানে যে একটা লাল একটা আলো হয়ে উঠবে, সেটা দেখলে আপনি নিজেও চমকে যাবেন যে এত সুন্দর একটা কালার। এবং তার মানে গাছ হওয়ার সময় যে এই কালারটা থাকে সেই কালারটা আপনাকে একটা আলাদা রকম শান্তি দেবে। চলুন আজকে আমরা এই সাধারণত হার্ট জিসুস, যেটাকে সাধারণত থাকে ভ্যারাইটি ক্যালাডিয়ামের। এক কথায় ক্যালাডিয়াম বললেও মানে একটু শুনতে শুনতে অনেকটা অন্যরকম লাগে, কিন্তু এক কথায় পাতি কথা বলতে গেলে কচু। এই কচু গাছের যে ভ্যারাইটিগুলি রয়েছে তার কি বিশেষ পরিচর্যা রয়েছে। প্রথম কথা হচ্ছে এগুলি কানেকশন করবে কোথান থেকে। এগুলি কালেকশন করার জন্য আপনার বিভিন্ন নার্সারিতে গেলে তো আপনি পেয়ে যাবেন, তারা তো গলা কাটা আপনার কাছে দাম নিয়েই নেবে। তার সঙ্গে সঙ্গে যদি একটু গ্রামগঞ্জ ভিজিট করেন বা যদি কারোর কাছে থাকে তার কাছ থেকে সংগ্রহ করা খুব ইজি। এগুলি গাছ সাধারণত মরে না, বা কাউকে দিলেও যে তার গোড়া থেকে কন্দ তুলে দিলেও যে সেই কন্দটাও নষ্ট হয়ে যাবে এমনটা কিন্তু হয় না। খুব ইজি এবং ফাস্ট গ্রোথের গাছ, এবং খুব সহজেই এই সমস্ত গাছগুলি করা যায়। প্রথম কথা, এই গাছ যখন আপনি আপনার বাড়িতে আনবেন তখন মাটির মিশ্রণটা আপনি তৈরি করবেন। এই মাটির মিশ্রণটা তৈরি করার আগে আপনাকে গাছটি কোন পরিবেশে বড় হচ্ছে সেটাকে ভালো করে আপনাকে বুঝতে হবে। এই গাছটিকে বড় করার জন্য সবসময় যেন একটা ছায়াচ্ছন্ন পরিবেশে থাকে। এই কচু গাছ সবসময় বড় গাছের নিচে থাকে, কখনোই দেখবেন না খোলা মাঠের মধ্যে কচু গাছ হয়েছে, সেটা কখনোই হয় না। কোনো বড় বড় জঙ্গল রয়েছে, সেই জঙ্গলের উপরে শেড রয়েছে বড় বড় গাছের, তার ছায়ার নিচে বা গাছের গোড়ার দিকে দেখবেন এই সমস্ত ক্যালেডিয়াম বা কচু গাছগুলি হয়ে থাকে। এই কচু গাছের নিচে যে কন্দটা থাকে সেই কন্দটা কিন্তু আপনার খুব ইম্পর্টেন্ট, সেটাকেই কিন্তু মূল। আর এরাদের খাবার হিসাবে যেটা থাকে সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় এরা দীর্ঘদিন ধরে পড়ে থাকে, সেখানে যে সমস্ত পাতা পড়া বা কোনো কিছু পড়া সেই সমস্ত পাতা পচা থেকে এরা সাধারণত নাইট্রোজেন সংগ্রহ করে থাকে বা গাছের খাবার শোষণ করে থাকে। তাই আপনার ছাদ বাগানে যখন টবের মধ্যে আপনি তৈরি করবেন, তার মাটির মিশ্রণটা তৈরি করবেন, সেই মাটির মিশ্রণটাও ঠিক এই পাতা পচা দিয়ে তৈরি করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন গাছ অনেকটা বেশি হেলদি থাকবে। আর তার জন্য আপনাকে যেটা করতে হবে, 50% আপনি নরমাল গার্ডেন সয়েল নিয়ে নেবেন, 30% আপনি এখানটায় পাতা পচা নিয়ে নেবেন, আর বাকি 20% আপনি এখানটায় বালি নিয়ে নেবেন। এই দিয়ে একটা মাটির মিশ্রণ তৈরি করবেন। করে এই ক্যালাডিয়ামের যে বাল্ব, এক কথায় বলে যে এখন তো সবাই এগুলিকে বাল্বই বলে, গোড়ায় যেগুলি কন্দগুলি থাকে সে কন্দ বা যেটাকে কচু, সেটাকে আপনাকে লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দিলেন দেখবেন অন্তত দিন 7 মধ্যে সেখান থেকে সুন্দরভাবে চারা বেরিয়ে আসবে। এবার এখন বিষয় হচ্ছে এই গাছটিকে আমি আমার ছাদ বাগানে লাগানোর পরে কিভাবে রাখবো। প্রথম কথা হচ্ছে একে একদম ছায়াচ্ছন্ন জায়গাতে রাখতে হবে। কিন্তু একেবারে আমি ছায়া দিয়ে দিব, অন্ধকারাচ্ছন্ন ঘর বন্ধ অবস্থায় আলো থাকবে না সেরকম জায়গায় রাখলে মোটেও ভালো হবে না। মোটামুটি ভাবে একটা শেডি আলো আসবে, সেই জায়গাগুলি কিন্তু ভীষণ রকম ভাবে পছন্দ এই সমস্ত গাছের। গাছের খাবার দাবারের দিকে যদি যাওয়া যায়, এই সমস্ত গাছে খাবার দাবার তেমন কোনো কিছু লাগে না। যদি আপনার মনে হয় যে আপনি একটু দিতে চান, গাছকে খুব তাড়াতাড়ি একদম জঙ্গল বানিয়ে ফেলতে চান, তাহলে সাধারণত এই সমস্ত গাছে আপনি খাবার প্রয়োগ করতে পারেন, জৈব খাবার। যেটা সাধারণত 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 1 চামচ নিমখোল এবং তার সঙ্গে 2 চামচ ভার্মি কম্পোস্ট অ্যাড করবেন। অ্যাড করার পর যে খাবারটি তৈরি হবে সেই খাবারটি অন্তত 1 চামচ করে ব্যবহার করবেন। এখন আসে টবের সাইজে। টবের সাইজ আমরা কি ব্যবহার করব? আমার এখানে যদি দেখা যায়, এখানে যে টবের সাইজগুলো রয়েছে এগুলো অন্তত 2 ইঞ্চি মাপের টব রয়েছে। এখানে কিন্তু খুব সুন্দরভাবে ছোট, ছোট ক্যালেডিয়াম, কালার কিন্তু অত্যন্ত সুন্দর। এগুলিকে যদি আমি বড় মাপের টবে দিয়ে দিই তাহলে এই পাতার সাইজ আরো অনেক বেশি বড় হয়ে যাবে আর অনেক লেবুসাই। তো এই ছোট, ছোট টবের জন্য যে খাবার দিতে হয় সেগুলো সাধারণত 1 চামচ করে দিলেই অন্তত এর লং টাইম চলে যাবে এবং দীর্ঘ সময় এর মধ্যে বেঁচে থাকবে। তো 1 চামচ করে দিলেই যথেষ্ট। এক কথায় বলতে গেলে 4 থেকে 6 ইঞ্চি মাপের টবের জন্য অন্তত 1 চামচ, আর তার উপরে গেলে 2 চামচ করে খাবার প্রয়োগ করবেন। এবার খাবারটা আপনারা কতদিন পর, পর প্রয়োগ করবেন এই বিষয়টাতে আসে দেখুন। এই সমস্ত গাছের জন্য ৪৫ দিনে ১ দিন খাবার দিন। জাস্ট 45 ডেজে ১ দিন খাবার দিন। এতেই যথেষ্ট। বারবার করে খাবার প্রয়োগ করলে কিন্তু গাছের গোড়ায় যে কন্দ বা বাল্ব যেটা বলেন, সেটাতে যদি পচন ধরে তাহলে আপনার গাছের সমস্তটাই খতম। তাই সেটা যাতে না হয় তার জন্য খাবারটা সবসময় কম দিতে হয়। এবার আসে জল। দেখুন এই সমস্ত গাছের জলটা সবসময়ের জন্য কম দিতে হবে আপনাকে। একবারে ১ গাদা জল দিয়ে যদি গোড়া ভিজিয়ে চ্যাপচ্যাপে করে রাখেন তাহলে খুব একটা বেশি ভালো হয় না। গাছ খারাপই হয়।
আর বরঞ্চ এই সমস্ত গাছে জল দিয়ে যদি আপনি মারতে চান সেটা আপনি মারতে পারবেন না, কিন্তু সাময়িক সময়ের জন্য কি হয়, গাছের কন্দটা নষ্ট হয়ে যায় এবং পরে কিছু টাইমে যেন গাছটা ঝিমিয়ে যায়, নতুন পাতা ছাড়ে না, এই সমস্যাটা তৈরি। তাই জলটা সবসময় পরিমিত রাখবেন। গাছের গোড়া যতক্ষণ ভিজে রয়েছে জল প্রয়োগ করবেন, আবার শুকিয়ে গেলে একটু জল প্রয়োগ করবেন। জাস্ট এইটুকু সিস্টেম আপনাকে মেনটেন করতে হবে, তেমন কোনো কিছু নেই। আর সানলাইটের বিষয়টা জানেন, রোগ পোকামাকড়, কচুতে কোনোদিন রোগ পোকামাকড় হয় না। একদম কনফার্ম থাকুন আপনি, এই সমস্ত গাছে কোনো রকম পোকার ফাঙ্গাল এই সমস্ত কোনো কিছুর আক্রমণ ঘটবে না। সেদিক থেকে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। দুর্দান্ত গাছ, কম বেশি প্রত্যেকেই করতে পারবেন, এর ভ্যারাইটির কোনো শেষ নেই। এটা আমি দেখালাম যেটা হার্ট জিসুস। তো এটা যেমন রয়েছে, এটার একটা কি, যে লাল কালারের, এটা আবার হোয়াইট কালারের পাওয়া যায়, এটা আবার বিভিন্ন ভ্যারাইটিস কালারের পাওয়া যায়, এটা আবার লাল সাদা ছোপ ছোপ দাগ দাগ পাওয়া যায়। তো বিভিন্ন রকমের পাওয়া যায়। তো এর কোনো ভ্যারাইটির শেষ নেই। আবার কিছু কিছু রয়েছে যেগুলি আমাদের বাইরের কান্ট্রি থেকে আসে ক্যালাডিয়াম, সেগুলি রয়েছে, সেগুলি যেমন এই সমস্ত ক্যালাডিয়ামগুলি। এগুলি সবে পাতা ক্যালাডিয়াম, এগুলি হচ্ছে ভেলভেট, ব্ল্যাক ভেলভেট বলে এটাকে, এটাকে ব্ল্যাকের মধ্যে একদম ভেলভেটের মতো লাগে। এই সমস্ত ক্যালাডিয়ামগুলি এখন যারা পাতা শুরু ছাড়বে, যাদের ক্যালাডিয়াম মোটামুটিভাবে দামি দামি ক্যালাডিয়াম রয়েছে, যে পাতা ছাড়ছে না বা বের হচ্ছে না, তারা এখন অপেক্ষা করুন, এর গোড়া থেকে আস্তে আস্তে পাতা ছাড়বে। শীতকালে এদের পাতাগুলি সমস্তটাই নষ্ট হয়ে যায়, এর পাতাগুলি থাকে, কন্দটা মাটিতে থাকে, সেখান থেকে আবার গরম পড়লে আবার আস্তে আস্তে বের হওয়া শুরু হবে, এই টাইম থেকে আস্তে আস্তে বেরোনো শুরু হবে। তো নির্দ্বিধায় আপনারা থাকতে পারেন, যত দামি ক্যালাডিয়ামই হোক যেমনই হোক, অন্তত প্রত্যেকটা গাছ ভালো থাকবে। এই সময় সে গাছে বাড়তি খাবার প্রয়োগ, কেয়ার, এই সমস্ত কিছুর প্রয়োজন পড়বে না। জাস্ট ওকে ওর মতো থাকতে দিন, 2-4টে পাতা বেরোলে তারপর 1 চামচ একটু খাবার দিয়ে দেবেন। যদি মনে করে রিপোর্টিং করতে চান, রিপোর্টিংও করতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। তবে এই সমস্ত গাছে খুব একটা বেশি রিপোর্টিং এর প্রয়োজন হয় না। যখন কন্দটা অনেকটা বেশি মোটা হয়ে যায় তখন করাটাই সবচেয়ে বেস্ট হয়ে থাকে, তাহলে গাছ মারা যাওয়ার সম্ভাবনাটা একেবারেই থাকে না। তাই এই সমস্ত গাছগুলিকে নিয়ে অত ভাবার কোনো কিছু নেই, দুর্দান্ত গাছ। আর যারা সাধারণত ভাবছেন যে আমি আমার বেলকনিতে ছোট ছোট টবের মধ্যে কোন গাছ করলে ভালো হয়, তাদের জন্য আমি বলবো এই সমস্ত ক্যালাডিয়াম। এগুলির কালার দেখুন, এগুলির মানে দুর্দান্ত কালার, পাতার সাইজ ছোট, ছোট টবে থাকলে পাতার সাইজ ছোট থাকে, গাছ ছোট থাকে, গাছ অনেক বেশি ঝাড় হয়ে থাকে, দেখতে অনেক বেশি ক্লাসি লাগে। আর যদি বড় টবে দেন তাহলে গাছ অনেক বেশি বড় হবে, পরবর্তীতে কি হবে, এই পাতাগুলি বড় হয়ে ঝুলে পড়ে যাবে, চারদিক দিয়ে শেপ নষ্ট হয়ে যায়, দেখতে অতটা ভালো লাগবে না তখন। তাই এই সমস্ত গাছগুলি আপনি অনায়াসে চোখ বন্ধ করে রাখতে পারেন, দুর্দান্ত কম্বো। আর ক্যালাডিয়াম প্রচুর পাওয়া যায়, এক কথায় কচু। তো এগুলি আপনারা করতে পারেন, গ্রামগঞ্জে মাঠে ঘাটে অনেক ভ্যারাইটি পেয়ে যাবেন, সেগুলি আপনার কালেকশন করে নিয়েও যদি শুধু এগুলি দিয়ে বাগান সাজাতে চান, তাহলে দুর্দান্ত বাগান সাজাতে পারবেন এই গরমে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তারপরে যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে, কমেন্ট বক্স খোলা রয়েছে, অবশ্যই কমেন্ট করুন।